মাথায় একটা ভূত চেপে বসেছে। কি ভূত? মানে শোনো, জগতে অনেক ভক্ত দেখলাম, কিন্তু আজকের আমার বড্ড ইচ্ছে করছে এই মর্তের মাটিতে কোথাও কি মহাসতীর আগমন ঘটেনি। তাহলে আজকের আস্বাদন হবে লীলাটা কি? মহাসতী অনুসুয়া। আস্বাদন হবে মহাসতী অনুসুয়া। মায়েরা লীলাটা একটু শুনে দেখবেন। কোন দেবী নয়, কোন দেবী নয়, সাধারণ মর্তধামের এক নারী। আর একটা সাধারণ নারী হয়ে কি করে সে স্বামী সেবা করে, স্বামী ভজনা করে সে জগৎ স্বামীকে পেয়ে গেল। আগে আমাদের লীলায় যাওয়ার আগে একটা জিনিস জানতে হবে, সতী তাদের বলবো যাদের দুই পতি আছে। আমার কাদের দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য? সবার আছে, বেশ বেশ। কিন্তু বাবা সবাই তো আর বোঝে না। কথাটা বললে বেশিরভাগ জায়গায় সবাই হই হই করে হেসে ওঠে। হ্যাঁ, জগতে মহাজনেরা বলছেন এটা আমার কথা নয়। সেই যে বাবা রাসলীলায় যখন ব্রজঙ্গনাগণ স্বামী পুত্র সংসার সব ফেলে ছুটলো, ভগবান রাসমঞ্চে মুরলী বাদন করলো। আর রাত্রিবেলা বেটা সবার কেশ ধরে ডেকে নে, আর রাত্রিবেলা বলছে তোমাদের লজ্জা করে না? নিজ পতি ছেড়ে কেন এসেছো? তোমরা জানো নিজ পতি ছেড়ে যে পরপতি ভজন করে তাকে রৌরব নরকে যেতে হয়। সখীগণ তখনই হেসে বলেছিল, বাবা বাবা বাবা, হ্যাঁ গো, এত ভালো ভালো ধর্মের বুলি শিখলে কি করে? ছেলে তো চোর, ছিলে তো ব্রজের চোর, মন চুরি করো, কাপড় চুরি করো, হ্যাঁ, ক্ষীর চুরি করো, ননি চুরি করো, মাখন চুরি করো, আর এত বড় বড় পুলিশ শেখো কোথা থেকে? হ্যাঁ, রাত্রিবেলা আমাদের স্বামীর কোলের কাছ থেকে টেনে নিয়ে চলে এসেছো, আর এখন বলছো আমরা অসতী হয়ে গেলাম। শোনো, কিচ্ছু জানো না। সতী তারাই জগতেই যাদের দুই পতি হয়। এটা মৌমিতা বলছে না, বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল গোবিন্দকে। গোবিন্দ জানতো না, বলে ওমা, যার দুই পতি হয় সে সতী, আর যার এক পতি সে অসতী। বলে হ্যাঁ, যার এক পতি সে অসতী, আর যার দুই পতি সেই হচ্ছে সতী। তাহলে দুই পতিটা কেমন? বলি ঘরে পতি আর বাইরে, ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির চরণ ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির চরণ ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি। আমার ঘরে পতি মানে কোন ঘর? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ওই ঘর? দূর, এটাই তো কীর্তন। এই কীর্তন বাবা নারকেলের মতো। নারকেল দেখেছো তোমার? বাইরে একটা খসা ছাড়াবে, ও বাবা বাইরের থেকে ভিতরে আরো শক্ত বেশি, তাই না? নারকেল ওই শক্তটাকে ভেদ করবে, তারপরে কি পাবে স্বাদ? ওই শ্বাসটা বের করতে হবে, তারপরে যদি তুমি স্বাদটা পাও নারকেল কেমন খেতে। ঠিক কীর্তন হচ্ছে তেমন। বাইরে থেকে শুধু শুনে চলে গেলে হবে না, ওর যত ভিতরে যাবে তত রস খুঁজে পাবে। কেমন? তাহলে এই যে ঘরের পতিটাকে কোন ঘর বললো? ওই ইট বালি সিমেন্টের ঘর নয়, এই রক্ত মাংসে দেহ ঘর। প্রত্যেকের বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ ধপ। ওটাই তো আমার ঘরের পতি। ওই পতিকে তোমায় ঠিক ভালোবাসতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে বাবা, বাইরে টাকা পয়সা ঘর বাড়ি তুমি করেছো, সেটা তুমি দেহে সুখ দিচ্ছ, তোমার এই স্বামীটাকে তো সুখ দিতে পারছো না। পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি করে? কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে হবে।
আর যদি তুমি কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারো তাহলে তুমি এই ঘরের পতিটাকে সুখ দিতে পারবে। ওইটা হচ্ছে ঘরের পতির খাবার। কৃষ্ণ নামে কাঁদবে, কৃষ্ণ হা গৌর প্রাণ গৌর বলবে, এটা হচ্ছে পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর এই যে টাকা পয়সা ঘর বাড়ি যত ভালো ভালো খাবার খাচ্ছ, দামি পোশাক পরছ, এটা তোমার দেহের সুখ হচ্ছে, জড় জগতের সুখ, পরমাত্মা রূপীর সুখ হচ্ছে না। তাহলে এটা গেল আমার ঘরের পতি। আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেটা হচ্ছে বাইরের পতি। এই দুই পতি ঠিক ঠিক যদি কেউ ভজন করতে পারে, তারই অচিরে কৃষ্ণ কৃপা পাবে। নিতাই ভজন করি তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে চলো আজকে আমরা শুনবো মর্তের মাটিতে মহাসতী অনুসুবাদ চরিত্র। বৈকুণ্ঠপতি নারায়ণ মায়েরা, বিশেষ করে আপনাদের, যদিও আমার দাদা ভাইরা বাবারা যদি নামও শোনে খুব মন দিয়ে, অসুবিধা নাই, কিন্তু তোমাদের শুনতে হবে, কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো, মানে খিচুড়ি ছিলেও যায়নি, বলে নাকি পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পেটিয়ে দিল। কিন্তু সংসার সুখের হয়, এটা খনার বচন, আমরা সবাই জানি, রমণীর গুণে, তাই তো? কিন্তু রমণীর গুণটা করে তো দেখাতে হবে। কৃষ্ণ ভজিবার তারে সংসারে আয়ুনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মনে রাখতে হবে, এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সাধনার জন্য। শুধু এই ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, গোয়াল পরিষ্কার করব, বাসন মাজবো না। সারা দিনের মধ্যে তোমার কৃষ্ণ ভজনের জন্য এই দেহটা। এ চরণ দিয়েছো কৃষ্ণ স্থানে যাবার জন্য, এ হাত দিয়েছে গোবিন্দ ভজন করবার জন্য, কর্ণ দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য, চক্ষু দিয়েছে ভগবত দর্শন করবার জন্য, জিহ্বা দিয়েছে কৃষ্ণ নাম বলবার জন্য। এই 10 ইন্দ্রিয় দিয়ে আমাদের গোবিন্দ সেবায় লাগাতে হবে, তবেই তোমার মনুষ্য জন্ম সার্থকতা হবে। এই যে আমাদের 10 ইন্দ্রিয় যেন গোবিন্দ সেবার কাজে লাগে। আজকে ভগবান খুঁজতে বার হবে মর্তের মাটিতে কোথায় মহাসতীর জন্ম হয়েছে। চলো, বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তায়, যেন চিন্তায় বসে আছে। হঠাৎ আমার দেবর্ষি নারদ, আর নারদের তো একটাই অভ্যাস, সর্বদা বিনাতে হাতে মোড়ারে মাধু কইটর ভারে গোপাল মহাকুন্দ সরে হরি মুরারি মধু কৈতব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মাধু কইটর ভারে গোপাল মহাকুন্দ সরে। হরি মুরারি মধু কৈতব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কামসাদেহ বৈকুণ্ঠ ধাম। হরি মুরারি হরি মুরারি মুরারি হরি হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, হঠাৎ আমার বৈকুণ্ঠে তুমি ছুটে এসেছো? হে প্রভু, এ কি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি চিন্তায় আছো। নারদ, তুমি ঠিক ধরেছো, তুমি তো আমার বড় ভক্ত। ও নারদ, একটা কথা বলবো। কি কথা প্রভু? আচ্ছা নারদ, তুমি
তুমি তো আমার বড় ভক্ত, আমার অনেক ধরনের ভক্ত জন্ম নিয়েছে, তবে আজকের আমার বড্ড ইচ্ছে করছে, জগতে কি কোথাও মহাসতীর জন্ম হয়নি? ঠাকুর, সতী আবার মরতে? ওরা তো খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওইখানে তুমি সতী মিলবে? তোমার মনে হচ্ছে মাথা খারাপ হয়েছে। নারদ, আমার বড্ড ইচ্ছা, আমি মর্তের মাটিতে একটা মহাসতীর সন্ধান জানতে চাই। যাও না নারদ, তুমি একবার গিয়ে দেখো কোথায় মহাসতী জন্ম নিয়েছে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো যাই, একটু দেখে আসি কোথায় মহাসতীর আগমন ঘটেছে। তাই বা নারদ মনে মনে ভাবছে, আমার তো নারদ বেশি গেলে হবে না। আমার যদি ভগবান হঠাৎ নারদকে মরতে পাঠায়, মর্ত কোনটা? উপরেরটা, উপরটা নাকি মর্ত? হ্যাঁ, যেটাই বসে আছেন, আমরা দাঁড়িয়ে আছি। তা হঠাৎ যদি নারদ দাঁড়ায় কি হবে বুঝতে পেরেছো? সেলফি তুলবে। একটা সিনেমা আর্টিস্ট এলে কি হয়, আর যদি নারদ এখানে এসে দুম করে নেমে যায়, বাবা উপায় আছে? হ্যাঁ, আর কীর্তন হবে না। তা নারদ মনে মনে ভাবছে, আমাকে তো এই রূপে গেলে হবে না, আমাকে একটা বৈষ্ণব রূপ ধারণ করতে হবে। একটা বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে কোথায়? একেবারে মর্তের মাটিতে। আর মর্তের মাটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ঘুরে বেড়াচ্ছে। মানে নারদ বড় লোক বাড়িতে যাচ্ছে, আর যেখানে যাচ্ছে দারোয়ান দাঁড় করানো আছে, বলছে দাঁড়াও 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 দাঁড়াও, দুপুর বেলা এসেছে, এখন ভিতরে যাওয়া যাবে না, এখন আমাদের ভিতরে ঢুকতে দেওয়া নিষেধ আছে। কেউ আর খেতে দেয় না, দূর দূর করে দাঁড়িয়ে আছে। নারদ মনে মনে ভাবছে, কেন যে কুকক্ষণে মরতে আমি এসেছিলাম, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, সতী তো দূরের কথা, একটা ভক্ত পাচ্ছি না। আর সতী এইবার এত খিদে পেয়েছে নারদে, সন্ধ্যা গড়িয়ে গেছে, আর জঙ্গলের ভিতরে প্রবেশ করে একটা গাছতলায় বসে বসে কাঁদছে, প্রভু এবার যে আমার বড্ড খিদে পেয়েছে, এবার আমি কোথায় খাবার পাবো বলো তো দেখি? যার বাড়িতে যাচ্ছে সে তো ভালো করে আমায় খেতে দিচ্ছে না, ঢুকতে দেয়নি, খেতে দেওয়া তো দূরের কথা, আর তুমি পাঠিয়েছো মর্তে সতী, এই মর্তেতে সতী পাওয়া অসম্ভব প্রভু। আর মনে মনে ভাবছে, আর ভাবতে ভাবতে হঠাৎ দেখে না একটা পাহাড়ের উপরে টিপ টিপ করে একটা আলো জ্বলছে। আরে ওই তো একটা আলোর যেন দিশা দেখা যাচ্ছে, দাঁড়াও একটু সন্ধ্যাবেলায় যাই, গিয়ে দেখি যদি কিছু খাবার টাবার পাই। তা নারদ বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে গেছে, আর সেই বাড়িতে গিয়ে ডাকছে, অমা মা রে, কেউ বাড়িতে আছিস? আমা একটু বেরিয়ে আইলাম মা, আমি সকাল থেকে কিচ্ছু খেতে পাইনি, দুটো খেতে দিবি মা? আর ওই পদ্মকুটির টাকা, ওই কুটিরে দুইজন বাস করত, মা অনুসভা আর স্বামী অত্রিমুনি, দুই স্বামী স্ত্রীর বসবাস। তো স্বামী স্ত্রী যখন বসবাস করছে, আর যেই না সন্ধ্যাবেলায় ওই নারদ মুনি বৈষ্ণব সেজে গেছে, সঙ্গে সঙ্গে অনুসূয়া মা তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে বলছে, বাবা আপনি একটু আসুন, আপনি আসুন, সন্ধ্যা হয়েছে তো, মা দুটো খেতে দিবি মা? বাবা আমি অবশ্যই দেব, কিন্তু বাবা এখনো তো আমার স্বামী সেবা হয়নি, আর এই জীবনে আমি স্বামী সেবা ছাড়া আমি আগে কাউকে কোনোদিন সেবা দিইনি। নারদ মুনি যেই না কথাটা শুনেছে, দাঁড়িয়ে থেকে চমকে উঠেছে, ও বাবা এ আবার কিরকম মেয়ের সঙ্গে দেখা হলো, এ স্বামী সেবা করবে তারপরে অন্যান্য সেবা? ঠাকুর মনে হয় পেয়েছি বলে মনে হচ্ছে, এই মর্তে এরকম মেয়ে আছে বলে তো আমার জানা নাই। মর্তে এইরকম মেয়ে আছে, আগে স্বামী সেবা দেবে তারপরে অন্য কিছু সেবা, এটা তো অসম্ভব। ঠিক আছে মা, নারদ মনে মনে ভাবছে দেখতে হবে এই মেয়েটার স্বভাব চরিত্র, সারাদিনের আচরণ কেমন। একটা কথা মনে রেখো মা, যারা সহধর্মিণী হয়
তাদের চরিত্র, তাদের কথা বলা, তাদের ধরন সবটা আলাদা হয়। বউ আলাদা, স্ত্রী আলাদা, সহধর্মিনী আলাদা, এই নারীদের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখানে খুঁজলে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। হ্যাঁ? বাবা শোনা, বাবা তুমি এখন কাগজটা রেখে দাও, এখন দিও না, পরে দেবে, পরে দেবে শোনা, পরে দেবে, এখন দিও না। তাই পার যেই না মর্তের মাটিতে অনুসুয়া মা নারদ বলে তো চিনতে পারছে না, ভাবছে সাধারণ একটা মানুষ এসেছে। এইবার সন্ধ্যাবেলায় কি করেছে মা? সন্ধ্যা প্রদীপ দিয়ে এইবার প্রথমে স্বামী সেবা করেছে। স্বামী সেবা করে এইবার যা রান্না করেছিল অতিথি রূপী নারদকে সেবা দিয়েছে। নারদের আসন পেতে দিয়েছে, অনুসুয়া মা পাশে বসে পাখার বাতাস করছে। আমার এখন যেমন কারেন্টের বেলায়, তখন তার না, স্বামী সেবা বলো, অতিথি সেবা বলো, পাশে বসে পাখার বাতাস করতে হয়। সেদিনটা মনে হয় ভালো ছিল, তাই না? অনেক উন্নত হচ্ছে তো, আরো জগতে না জানি আমার ছেলে পুলের বেলা আরো কি হবে। হরি বল। তো আজকে পাখার বাতাস করছে আর অতিথি সেবা দিচ্ছে, আর অনুসুয়া জিজ্ঞাসা করছে, বাবা তোমার কেউ নেই? এত বয়স হয়েছে, ও বাবা তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন? তোমার কেউ নেই? বলে বাবা, নারদমণি মনে মনে ভাবছে আমার পরিচয় দিলে তো হবে না, তাহলে তো বুঝতে পারবো না যে সারাদিনের চরিত্রটা কেমন, তাহলে আমাকে একটু ছলনা করতে হবে। অনুসুয়া মাকে বলছে, মা শোন, আমার সব ছিল, কিন্তু এখন আমারে আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা গো। আপন বলিতে আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ, আমারে ভাগ্য দেব বন্ধ, আমার কপালে মন্দ, আমারে ভাগ্যেতে হলো না আমার মা। মা গো। আমার আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। ওই আমার ভাগ্যেতে হলো না আমার মা মা গো। তাই গৌর করিও বলিতে কেহ নাই জগতে, মা যেই না এসে দাঁড়িয়েছে অনুসুয়া মার কাছে বলছে, বাবা আমার সব ছিল, কিন্তু এখন কেউ নেই। অনুসুয়া মার হৃদয়টা দুলে উঠলো। বাবা তোমার যতদিন ইচ্ছা, তোমার যখন কেউ নেই তুমি আমার বাড়িতে থাকো। নারদ মনে মনে চিন্তা করছে, ও মেয়ে আমি তো সব সময় থাকবো বলে আসিনি, আজকে রাতটা আমি থাকবো, আর রাতটা থাকলেই আমি বুঝতে পেরে যাব তোর চলাফেরা, তোর চরিত্র কেমন। এইবার নারদ মুনি ছদ্মবেশে আছে বাড়িতে, সারা রাত স্বামী সেবা করে ঘুমিয়ে পড়েছে।